আমাদের এই হলে বিদেশি লিফট দেওয়ার কথা, কিন্তু সেখানে তারা দিয়েছে বাংলাদেশি লিফট। আর এই লিফটের কারণে আমরা ধরেন বিভিন্নভাবে বন্দী হয়ে যাই। একবার বন্ধ হয় একবার হবে, এরকম 4-5 বার চলতে থাকে, কিন্তু লিফট উপরে ওঠে না, মুভ করে না কোনো। আতঙ্কের মধ্যেই আছি যে কখন কোন ফ্লোরে আটকে মানে একটা হেনস্থার মধ্যে শিকার হয়ে আর কি। রূপপুরের বালিশ কাণ্ডের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লিফট কাণ্ডে জড়ালো ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। দরপত্র অনুযায়ী ছাত্রাবাসে বিদেশি লিফট লাগানোর শর্ত থাকলেও অভিযোগ উঠেছে মানহীন কম দামি লিফট বসানোর। মতিউর মর্তুজার 3 পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ। রূপপুরের বালিশকাণ্ডের রেশ কাটতে না কাটতেই লিফট কাণ্ড বিতর্কে মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড নামের সেই ঠিকাদারি প্রতিষ্ঠান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় 71 ছাত্রাবাস নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। দরপত্র অনুযায়ী জাপান, সুইজারল্যান্ড অথবা জার্মানির তৈরি লিফট বসানোর কথা থাকলেও লাগানো হয়েছে নিম্নমানের কম দামি লিফট। 75 লাখ টাকা দামের পরিবর্তে 20 লাখ টাকা মূল্যের 6টি লিফট লাগিয়ে হাতিয়ে নিয়েছে প্রায় 3,30,00,000 টাকা। নির্ধারিত 2 বছর পেরিয়ে গেলেও কাজ শেষ না করায় সরকারের ক্ষতি হয়েছে আরও 6,30,59,517 কোটি টাকা। তবে সরকারের এত টাকা ক্ষতি হলেও অদৃশ্য কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের অভিযোগ, উদ্বোধনের আগেই অধিকাংশ লিফট নষ্ট। ব্যবহারযোগ্য বেশিরভাগ লিফটও অধিকাংশ সময় অকেজো পড়ে থাকে। প্রায়ই মাঝপথে লিফটে আটকে পড়ার উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই লিফট ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের এই হলে বিদেশি লিফট দেওয়ার কথা, কিন্তু সেখানে তারা দিয়েছে বাংলাদেশি লিফট। আর এই লিফটের কারণে আমরা ধরেন বিভিন্নভাবে বন্দী হয়ে যাই। একবার বন্ধ হয় একবার হবে, এরকম 4-5 বার চলতে থাকে, কিন্তু লিফট উপরে ওঠে না, মুভ করে না কোনো। আতঙ্কের মধ্যেই আছি যে কখন কোন ফ্লোরে আটকে মানে একটা হেনস্থার মধ্যে শিকার হয়ে আর কি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মান নিয়ন্ত্রণের পরীক্ষাতেও ধরা পড়ে লিফট জালিয়াতির ঘটনা। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কথা বলতে রাজি না হলেও রুয়েটের মান নিয়ন্ত্রণ পরীক্ষা আমলে নিতে নারাজ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর। মান নিয়ন্ত্রণ পরীক্ষার দায়িত্বে থাকা সদস্যদের দাবি, শতভাগ নিশ্চিত হয়েই প্রতিবেদন দেওয়া হয়েছে, মানসম্পন্ন উন্নত প্রযুক্তির লিফট লাগানো হয়নি। পুরো যেটা লেখা আছে এই ফরম্যাটটা ওরাই আমাদেরকে প্রোভাইড করছে, ওভাবে আমরা লিখছি। এখানে আমাদের হাত দেওয়ার কোনো অপশন নাই। যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলো ওখানে বসানো আছে, এখানে আমাদের হাত দেওয়ার কোনো অপশন নাই। প্রাথমিক তদন্তে অনিয়ম পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও, তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ছাত্রদের যে আবাসিক হল সেখানে আমাদের টেকনিক্যাল লোকজনদের নিয়ে একটা কমিটি করা হয়েছে, ওই বিষয়ে তারা রিপোর্ট দিয়েছে। এটা রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীতে আপনাদেরকে ব্রিফ করে জানানো হবে। শুধু লিফট কাণ্ডের জালিয়াতিতে থেমে নেই মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। উদ্বোধনের আগেই তাদের নির্মাণাধীন বিভিন্ন ভবনে ফাটল ধরেছে, খুলে যাচ্ছে দরজা জানালাও। বিস্তারিত দেখতে চোখ রাখুন ধারাবাহিক 2য় পর্বে। মতিউর মর্তুজা, নিউজ 24, রাজশাহী।